নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং রেলওয়ে গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করেছো, তাদের প্রত্যেকের জন্য অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। তোমাদের সরল অঙ্ক কিন্তু এসে থাকে চাকরির পরীক্ষায়, বিভিন্ন চাকরির পরীক্ষায় সরল অঙ্ক এসে থাকে। এবার বদমাস, এটা রেলওয়ে গ্রুপ ডি সিলেবাসে রয়েছে। বদমাস কি? বদমাস হলো সরল অঙ্ক করার নিয়ম। এই বদমাস ফলো করলে, সরল অঙ্ক করলে আমরা যে রেজাল্টটি পাবো তা একদম সঠিক। এবার বদমাস সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। চলো। বি ফর ব্র্যাকেট। এবার ব্র্যাকেট কত প্রকার? ব্র্যাকেট সাধারণত 4 প্রকার। রেখা বন্ধনী বা লাইন ব্র্যাকেট, প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট, দ্বিতীয় বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট, তৃতীয় বন্ধনী থার্ড ব্র্যাকেট। এবার আসছে ও ফর অফ, অর্ডারও বলে, এরও বলে। আচ্ছা, এবার ডি ডিভিশন বা ভাগ। নেক্সট এম ফর মাল্টিপ্লিকেশন বা গুণ। নেক্সট এ ফর অ্যাডিশন বা যোগ। তারপর এর ফর সাবট্রাকশন বা বিয়োগ। এই নিয়ম ফলো করে যদি কেউ সরল অঙ্ক করে, যে কোনো সরল অঙ্ক, তাহলে তার যে উত্তর সে পাবে তা একেবারে সঠিক হবে, যদি সে যোগ বিয়োগ গুণ ভাগে কোনো রকম ভুল না করে থাকে। এবার দেখো, ব্র্যাকেট প্রথমে আমি সরল অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমি ব্র্যাকেটের কাজ করব। এবার ব্র্যাকেটের কাজ করতে গিয়েও আমাকে কিন্তু একটি হিসাব করতে হবে। রেখা বন্ধনী যদি থাকে তার কাজ আমি আগে করব, তারপর আমি প্রথম বন্ধনীর কাজ করব যদি থাকে, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। এবার আসি ও অফ মানে এই এরটা গুণনের কাজ করে। নেক্সট ডিভিশন, তারপর আমি যোগ বিয়োগ গুণ ভাগ। ব্র্যাকেটের কাজ হয়ে গেল, এর কাজ হয়ে গেল, তারপর যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে আমি ভাগের কাজ আগে করব, তারপর করব গুণের কাজ, তারপর করব যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। আশা করি বদমাস এবং এই যে সূত্র, এটা বোঝা হয়ে গেল তোমাদের সরল অঙ্কের ক্ষেত্রে। এবার উদাহরণের সাহায্যে আমরা দেখে নেব বিষয়টি। চলো, তাহলে তোমরা একটি অঙ্ক দেখতে পাচ্ছ বোর্ডে। কি আছে অঙ্কটি? অঙ্কটি আছে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। সেই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে রয়েছে 125 × 3 + 2, ওপরে রয়েছে লাইন ব্র্যাকেট বা রেখা বন্ধনী। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ × 30, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ / 5, থার্ড ব্র্যাকেট ক্লোজ × 1/2। এবার নিয়ম অনুযায়ী আমি অঙ্ক করব, বদমাস অনুযায়ী আমি অঙ্ক করব। সেই ক্ষেত্রে যা যা আছে লিখে যাব। যে কাজটা আমার আগে করার দরকার তা হলো ব্র্যাকেটের মধ্যেও যদি দেখি আমি যে লাইন ব্র্যাকেট রয়েছে তার কাজ আগে করব, তাই না? 3 + 2 5 × 30 বা 30, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড, যা যা আছে লিখে যাব। অর্থাৎ একটা করে কাজ করব, তারপর যা যা আছে লিখে যাব। এইবার দুটো সংখ্যা মিলে একটি হয়ে যাবে, তাই আমার আর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। 125 গুণন 5, তাহলে কত হবে? 625। 5 × 5 = 25, 5 × 10 2, 5 × 5 6 হয়ে গেল। আচ্ছা, গুণ 30, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। একইভাবে যা যা আছে বসিয়ে যাব। এবার আবার সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে, কারণ এই দুটি সংখ্যা একসাথে হয়ে একটি সংখ্যা হয়ে যাবে। শূন্য বাদ দিয়ে রেখে আমি হিসাব করি। 3 × 5 = 15, 3 × 2 = 6, 1 × 7, 3 × 6 = 18। এবার শূন্য ছিল, বসিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এবার আমি ভাগ করব। যে সংখ্যার পেছনে শূন্য থাকে বা 5 থাকে তাকে 5 দিয়ে যায়, আমরা জানি। তাহলে আমি একটি গোটা সংখ্যাই পাবো, কোনো দশমিক থাকবে না। আচ্ছা, এবার দেখো 18 5, এখান থেকে হিসাব করবো, শূন্য একইভাবে বাদ দিয়ে রেখে। তাহলে 3 × 5 = 15 থাকলো কত? এখান থেকে 15, 3 7,
তাহলে 5 7 35 থাকলো 2 5 5 5 25 শূন্যটাকে বসিয়ে দেব। থাকলো কি 2। কাটো, কত হবে? 1 7, তাহলে 8 1 5, তার মানে 7 0 5 1885। এটাই হবে উত্তর। আচ্ছা, এই অঙ্কটিতে কি রয়েছে দেখো, 1 মাইনাস থার্ড ব্র্যাকেট, 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, 1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, 1 minus 1/2 first bracket close, second bracket close, divided by 1/2 third bracket close into 1/2। এই ধরনের অঙ্কগুলি কিন্তু ভীষণ দেয়, যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলি দেয়। এবার আমি বদমাস নিয়ম অনুযায়ী করব, সেই ক্ষেত্রে আমি ব্র্যাকেটের কাজ আগে করব, কোনো রেখা বন্ধনী নেই, অতএব ফার্স্ট ব্র্যাকেটের কাজটি আগে করব। ভগ্নাংশের অঙ্ক নিশ্চয়ই জানো, সেটা আর দেখাচ্ছি না। যার নিচে কিছু নেই, 1 ধরতে পারি, তাহলে 2 অক্ষে 2 বিয়োগ 1 ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড 1/2 ইন্টু 1/2, এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট আছে। আচ্ছা, এবার দেখো 1, এবার ফার্স্ট ব্র্যাকেটটি উঠে যাবে, থাকবে কি 1 minus 1/2, second bracket close, divided by 1/2 third bracket close into 1/2। আচ্ছা, একইভাবে আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে ভগ্নাংশের কাজ করব, 2 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 1/2 থার্ড ব্র্যাকেট। আমি এটা না দিতেও পারতাম, তোমাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিচ্ছি। যার নিচে কিছু নেই তার নিচে আমি 1 ধরতে পারি। ভগ্নাংশের ক্ষেত্রে দুটোকে একই রকম দেখাতে, এটা 1/2 আছে, এটা 1/1 করে দিলাম, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। 2 অক্ষে 2 2 অক্ষে 2 2 2 মিলে গেল, উপরে যা আছে তাই বসলো। ঠিক আছে? আচ্ছা, এবার সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, থাকবে কি থার্ড ব্র্যাকেট। এবার দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি জানি ব্র্যাকেটের কাজ আগে হয়, তারপরেও আমাকে দেখতে হবে যে ভাগ আছে কিনা। আমরা জানি ভাগের কাজটি আগে হবে, সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গাটিকে আমরা চেঞ্জ করে দিতে পারি। কিভাবে? গুণ দিলে পরে উল্টে যায়, আমরা জানি। থাকলো কি 1 1, এবার থাকলো কি 1 ইন্টু 1/2। আচ্ছা আচ্ছা, আমি এ পাশে করে দিচ্ছি। হ্যাঁ, দেখো এই সাইডে করে দিচ্ছি। থাকলো কি আমার 1 যেমন আছে লিখে গেলাম, মাইনাস 1 থেকে 1 বাদ দিলে তো 0 হয়ে যায়, 0 গুণ 1/2। এবার 0 সাথে যাকে গুণ করব তা হয়ে যাবে 0, তাই না? তাহলে এই অংশটুকুর আর দরকার নেই, তাহলে উত্তর কি 1। তাহলে এই অঙ্কটির উত্তর 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার একটি অঙ্ক দিচ্ছি তোমাদের করার জন্য, তোমরা করবে, করে উত্তর কমেন্টে লিখবে। ঠিক আছে? এই যে অঙ্কটি, এই অঙ্কটি আমি তোমাদের জন্য দিলাম। তোমরা অবশ্যই এই অঙ্কটি করে তার উত্তর কি হয় কমেন্টে জানাও।